দেশের প্রথম পিলারবিহীন দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু উন্নয়নের ছোঁয়ায় গর্বিত হচ্ছে ময়মনসিংহ। কিন্তু এই উন্নয়নের ছায়ায় চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের ঘামঝরা জীবনের গল্প। যেখানে সেতু হচ্ছে স্বপ্নের প্রতীক, সেখানেই জমির ন্যায্য টাকা তুলতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ঘুষ। ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন এই সেতুর সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা হচ্ছে ১১৩ একর জমি। কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে গিয়ে ভূমি অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ঘুষ দিতে হচ্ছে ৬ থেকে ১০% পর্যন্ত। তারপরও থামছে না হয়রানি। পলাশপুর হাক্কানি মোড়ের বাসিন্দা অটোরিকশা চালক বিল্লাল হোসেন, যে ১% জমির ওপর ৪তলা ভবন গড়েছিলেন বহু কষ্টে। সেখান থেকে অধিগ্রহণ করা হয়েছে মাত্র ৫৩ পয়েন্ট জমি। কিন্তু সেই জমির ক্ষতিপূরণের ২১ লাখ টাকা তুলতেই ঘুষ দিতে হয়েছে ২ লাখ টাকা। টাকা না দিলে ফাইল নড়ে না। ঘুষ দিয়েও মাসের পর মাস ঘুরেছি বলে জানান বিল্লাল। শুধু বিল্লাল না, একই এলাকার রবিন, হাজেরা বেগম সহ অনেকেই বলছেন অধিগ্রহণের টাকা পেতে অফিসে অফিসে দৌড় আর দালালদের হাত ঘুরে ঘুষ না দিলে মিলছে না প্রাপ্য অর্থ। টাকা না দেওয়া ছাড়া কেউ টাকা তুলতে পারে না। আমার টোটাল টাকা ছিল আপনার ৯১ লাখ। এখান থেকে আপনার 6% গেছে আর কি। বাদ বাকি টাকাটা আমরা পাইছি। তারপর অনেক হয়রানি। বর্তমানে লোক হয়েছে আনোয়ার শেখ, আর যে লোক আমার লোক আসছিল কাজ করবার জন্য, ওই লোকের নাম হলো ফেরদৌস, গবরগাঁও বাসা। ২ কোটি টাকা তারা বলছে যে আমার 2 কোটি টাকা বিল হইব। আমি আনতে পারবেন ১,৩০,৭০ লাখ আমরা নিয়ে। আমি বলছি না, তাহলে তো বাবা দেন না। আমি মনে মনে অভিষ্ট তো আমার কইছে যে না হইলো আমি ১.৫ কোটি টাকা পাই, আমি ৫০,০০০ নিব। তো এইবার এলাই ৭০ লাখ নিব গা। তো আমি এই ৬ লাখ টাকা লাগে হুদাই কামটাকে লেগে দিলাম। ও যে আগে ভাঙবো এই আগে টাকা পাইব। ওই 2টা দোকানও ভাঙছি, আজ পর্যন্ত দোকানের টাকাও দেয় না। স্থানীয়দের দাবি, এই উন্নয়নের দাম দিচ্ছে গরিব মানুষ। ওনারা তার প্রাপ্য টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে দালাল চক্রের হাতে ৫%, 10% করে টাকা দিতে দেওয়া লাগছে। এইগুলো বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছে এই অঞ্চলে যারা টাকা তুলতে গেছে। তারপরে এখানে যে জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আসলে এরকম নানামুখী সমস্যা তৈরি হয়েছে। জায়গাও কিনতে পারতেছি না, বাসা কিনতে না, ঋণী দেন মাসে না, কিস্তি চালে আমরা ছেলে মেয়েদের খাই পাবি। আমরা অনেক সমস্যা আছি। এখন আমার এই বাসার করতে অনেক টাকা পয়সা গেছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কেন্দুয়া গণপূর্ত উপবিভাগের সাবেক উপ সহকারী প্রকৌশলী আনার মিয়া বলেন, আমি কারো কাছ থেকে কোনো সুবিধা নেইনি। ফেরদৌসকে আমি তো চিনি না। এই ফেরদৌসকে আমি বাঁচাবো কেন? কোন দুঃখে? কোনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়া হয়নি। অন্যদিকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাবি করছেন স্বচ্ছতার সাথেই চলছে জমি অধিগ্রহণ কার্যক্রম। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের দিক থেকে আমরা 100% আমরা অনেস্টভাবে আমরা কাজটা করছি, যাতে কোনো দালাল ছাড়া, কোনো থার্ড পার্টি ছাড়া যেন যারা ক্ষতিগ্রস্ত জমির মালিক তারা যেন ক্ষতিপূরণটা পান। ২০২১ সালের ২৪ আগস্ট একনেকে অনুমোদন পাওয়া ৩,৩63 কোটি ৬৩ লাখ টাকার এই প্রকল্প যদি সত্যিই উন্নয়নের প্রতীক হয়, তবে এই উন্নয়নের খেসারত কেন দিতে হবে একজন অটোরিকশা চালককে, একজন খেটে খাওয়া মানুষকে? উন্নয়ন চাই, কিন্তু ঘুষের বিনিময়ে নয়। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।